তুমি ওকে একটু বোঝাও, তুমি বোঝালেও বুঝতে পারবে। আমি আর বুঝে পারছি না, ও কি কারোর কথা বোঝে? ও নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে। ড্যাডি এই দেখো এসে গেছে। দেখো ড্যাডি, দেখো পজিশনকে নিয়ে এসেছি। আস্তে আস্তে বাচ্চা নিয়ে দৌড়তে নেই। আচ্ছা ঠিক আছে, এই দেখো আমি তটস্থ হয়ে থাকি, কখন কি হয়। এত হুড়োহুড়ি করে আসার কি আছে? ওকে নিয়ে একটু আসতেও তো আসা যায়। গুনগুন মা, সবাইকে চিন্তায় রেখে তোমার কি লাভ হচ্ছে বলো তো? এটা তুমি কি করছো? শুনছো, তোমায় কতবার বলছি, তাও একই কাজ করে যাচ্ছ। তুমি এখন কেন বৌদি ভাইয়ের কাছ থেকে ওকে নিয়ে এলে? আমার কাছ থেকে নিয়ে এসেছে শুধু তাই নয়, ওকে ওর ঘরেই রাখবে আর এসিতেই রাখবে। শোনো বাবিন, তোমার না আমি একটা কথা বলছি ভাই, মানে কিছু মনে করো না। আমার বেবিকে এসিতে রাখতে আপত্তি আছে। যদি সর্দি টর্দি লেগে ঠান্ডা লেগে যায়, আমি বাঁচাতে পারবো না তো। বৌদি ভাই, ওকে এসব কথা বলে কি লাভ? হ্যাঁ, ওর কটা বাচ্চা হয়েছে যে এসব কথা বুঝবে? তুমি ড্যাডিকে জিজ্ঞেস করো, ড্যাডি তো একজন ডক্টর। শোনো শোনো গুনগুন, শোনো, এসি লাগিয়েছো, খুব ভালো কাজ করেছো তুমি। পুজো শোনার ভালোর জন্যই লাগিয়েছো, থাকবে এসি, তোমার ঘরেই থাকবে এসিটা লাগানো। মাঝে মাঝে পুজো সোনাকে নিয়ে গিয়ে ওরা একটুখানি ঘুরে আসবে তোমার ঘর থেকে। মাঝে মাঝে? ও তো আমার ঘরেই থাকবে। ও ঘরে থাকলে চলবে না গুনগুন, তুই বুঝছো না কেন? তোমার যথেষ্ট বুদ্ধি। আরে মিষ্টির ওকে খাওয়ানো টানোর ব্যাপার আছে না? মিষ্টি কি বারবার যাবে নাকি তোমাদের ঘরে খাওয়াতে? মিষ্টির এখন শরীরটা ভালো নেই, মিষ্টির ঘরেই থাকুক। তাহলে ঠিক আছে, তাহলে বৌদি ভাই আমার ঘরে থাক, আর ক্রেজিটা ওই দাদা ভাইয়ের ঘরে চলে যাক। এই বাড়িতে সবকিছু কি তোমার ইচ্ছে মতো চলবে নাকি গুনগুন? আমাদের নিজেদের ইচ্ছের কোনো দাম নেই। তোমরা তোমাদের ইচ্ছে মতো থাকো না, আমি তো কাউকে না করিনি। আমি শুধু বলছি যে পুচু সোনা আমার কাছে থাকবে, ব্যাস এইটুকু। আর শোনো বৌদি ভাই, তুমি এবার বেশি কথা বললে না, আমি কিন্তু পুচু সোনাকে নিয়ে একদম বাড়ি চলে যাবো। ওকে ড্যাডি? না মা, কাউকে বিরক্ত করো না তুমি। আমি কোথায় বিরক্ত করছি? আমি কি করেছি? না দেখো, আমি তোমার একটা কথা বলি, তুমি এসির ব্যাপারে আমায় বলেছিলে, সেটা ঠিক আছে, কিন্তু কোনো মার কাছ থেকে তার বাচ্চাকে সরিয়ে নিয়ে যাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, তুমি আমাকে এসির ব্যাপারে বলেছিলে, আমি তোমাকে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছিলাম আমি তোমাকে, যে এসিতে বাচ্চা থাকলে সে ভালো থাকবে। হ্যাঁ, কিন্তু তা বলে আমি তো তোমাকে কখনো এই কথা বলিনি যে তুমি কোনো মায়ের কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে তোমার ঘরে চলে যাও। এটা তো আমি বলিনি না তোমাকে। কিন্তু ড্যাডি, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ছেড়ে থাকতে কে বলেছে তোমাকে? আহা, তুমি ওকে ছেড়ে থাকছো কোথায়? বাড়িতেই তো আছো। তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি গিয়ে মিষ্টিকে, মানে মিষ্টির কাছে গিয়ে বাচ্চাটাকে দেখে আসবে। হ্যাঁ তাই তো, আমি অনেক রকম করে বলেছি জানো, কিন্তু ও তো শুনছে না। আমি অনেকবার বলেছি তুমি আমার ঘরে গিয়ে আমার বাচ্চার সঙ্গে থাকো না, বসে থাকো, ওর সঙ্গে খেলা করো অনেকক্ষণ, যতক্ষণ ইচ্ছে তুমি বসো। শুনবে না ও কারোর কথা। আচ্ছা ড্যাডি, আমাকে একটা কথা বলো তো, পুচু সোনাকে যদি আমি এসিতে রাখি, ওর কি কোনো ক্ষতি হয়ে যাবে? না দেখো, বেশি টেম্পারেচারে যদি এসিতে রাখো তাহলে ভালো, বাচ্চার জন্য খুবই ভালো। কিন্তু যদি একটু বৃষ্টি টিষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা পড়ে, তাহলে কিন্তু এসি না চালানো ভালো। তো সেটা কি আমি বুঝতে পারি না? হ্যাঁ, মানে ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আমি ওকে এসিতে রাখবো? এত বোকা নাকি আমি? আরে বাবা, কিন্তু মাঝে মধ্যে তো দেখো কিরকম গরম পড়ে, একদম ভ্যাপসা গরম। সেই গরমে না ও ঘেমে ঘেমে ঘাম বসে নিউমোনিয়া হয়ে যাবে, তখন কি হবে? তুমি যে ওকে বলছো সবসময় নিজের কাছে রাখবে, কিন্তু বাচ্চাকে অনেক কিছু করতে হয়। ওকে তেল মাখাতে হয়, চান করাতে হয়, মালিশ করতে হয়। সেগুলো তুমি পারবে? বলো, পারবে করতে? আমি ঠিক করেছি, আমি একটা কাজের লোক রাখবো, মানে একটা আয়া, মানে কাইন্ড অফ নার্স, একটা নার্সিং সেন্টার থেকে। ড্যাডিকে আমি অলরেডি বলেছি, তাই না ড্যাডি? হ্যাঁ, তুমি আমায় বলেছো, আমি তোমাকে এটাও বলেছি যে আমার জানাশোনা লোক আছে, আমি যোগাযোগ করিয়ে দেবো সব কিছু। কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকেদের যদি আপত্তি থাকে, আমি কিন্তু এর ভেতরে নেই। গুণ, বাচ্চা কি কখনো অন্য লোকের হাতে ভালো থাকে নিজের মা থাকতে?
মা মা আমার নিজের বাচ্চাকে আমি চান করাবো না, খাওয়াবো না, বাইরের লোক এসে চান করাবে, খাওয়াবে? হ্যাঁ মা, সেই তো নিশ্চয়ই মিষ্টি, দাঁড়াও। কারণ ওরা এক্সপিরিয়েন্স বৌদি ভাই, ওরা জানে ওরা বেবির বেশি যত্ন নিতে পারবে। আচ্ছা তোমার কি এক্সপিরিয়েন্স আছে? তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ তোমারও তো এটা প্রথম বাচ্চা, তো ওরা বেটার থাকবে, ওরা বেটার বুঝবে তোমার থেকে। আরে বাবা, আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা তো বাচ্চা কাচ্চার মা, নাকি নাকি তোমার মনে হচ্ছে আমরা কেউই পারবো না? গুনগুন এবার কিন্তু রাগ হচ্ছে আমার। তোমাদের সময় কোথায়? সারাদিন তো তোমরা রান্নাঘরেই থাকো। এই শোনো গুনগুন, আমরা রান্নাঘরে থেকেও না পুচু সোনাকে দেখতে পারবো। আর এই বাড়িতে কোনোদিন ওই বাইরের লোক এসে কোনো বাচ্চাকে দেখেনি। আর আমাদের 3 জনেরই বাচ্চা হয়েছে, আমরা ভালো করে জানি বাচ্চাকে কিভাবে রাখতে হয়। সবাই তো ভালো আছে, সব বাচ্চা ভালো আছে, কেউ কি অসুস্থ হয়েছে নাকি? মা তার বাচ্চাকে দেখবে না বাইরের লোক? এটা হয় না গুনগুন, এটা হয় না। শুনছো গুনগুন, আমি তোমায় এতবার করে বলছি, তুমি কেন মাথা ঘামাচ্ছ? আরে মাথা ঘামানোর এর মধ্যে কি আছে? আমি শুধু ওর জন্য নার্স রাখতে চাই, তাতে অসুবিধা। ড্যাডি, ওর জন্য কি নার্স রাখলে কোনো অসুবিধা আছে? আমাদেরও তো পয়সা নেই। আরে আমি পয়সা দেব। তুমি তো তোমার বাবার কাছ থেকে দেবে। তোমার বাবার পয়সায় আমাদের বাড়ির বাচ্চা বড় হবে কেন বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুনগুন, ওরা যেটা বলছে সেটা মেনে নাও, শুনে নাও সেটা। তার মানে আমি চাইলে একটা নার্স রাখতে পারবো না বেবির জন্য, তাই তো? না, পারবে না। না গুনগুন, আমার বাচ্চাকে আমি নার্সের হাতে বড় করব না। আমি যা পারি, যতটুকু পারি আমি ঠিক সেটাই করব। শোনো গুনগুন, এইভাবেই না সবাই শেখে, জানো, জন্ম থেকেই সবাই সবকিছু শিখে আসে না। আসলে ব্যাপারটা কি বলো তো বৌদি ভাই, তুমি চাওই না যে পুজো শোনা আমার কাছে আসুক, আমার কাছে থাকুক। হ্যাঁ, ওই জন্য তুমি এসব প্ল্যান করছো, সব বুঝতে পেরেছি আমি। কিন্তু বৌদি ভাই, তুমি তো এরকম ছিলে না। হ্যাঁ, তুমি ও হওয়ার পরে এরকম খারাপ হয়ে গেছো কেন? তুমি তো এরকম খারাপ ছিলে না। সে তোমার আমাকে যা মনে হয় হতে পারে গুনগুন, কি করব বলো? তোমার এমন কিছু মনে হলে আমার অন্তত কিছু করার নেই। বুঝতে পেরেছি। তার মানে আমি যে ওর জন্য এসিটা কিনে আনলাম, আমার ঘরে তুমি ওকে থাকতে দেবে না, তাই তো? না, দেব না। গুনগুন, কতবার এক কথা বলবো? তুমি ওকে যত্ন করতে পারবে না। পারবো, আমি ওর যত্ন করতে পারবো। আর তো তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি ওর যত্ন করতে পারবো না, আর বৌদি ভাইও যত্ন করতে পারবে? হ্যাঁ, বৌদি ভাই পারবে। বৌদি ভাই এমনিতেই বাড়ির অনেক কাজকর্ম পারে, যেগুলো তুমি পারো না। পারো? আমি পারবো, আমি সব পারবো। ওর না মুখে একটা দুধের গন্ধ ওঠে, জানো তো, আমার ওটা খুব ভালো লাগে। ওকে আমি চান করাতে পারবো, স্পঞ্জ করাতে, সব পারবো। আমাকে একটু শিখিয়ে দিলেই আমি পারবো। হ্যাঁ গুনগুন, আমি 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 জানি তুমি পারবে, তুমি সব পারবে। তুমি ওকে চান টান করাতে নিশ্চয়ই পারবে। হ্যাঁ, তুমি করাবে, শুধু কয়েকটা দিন যাক, ঠিক আছে? কয়েকটা দিন যাক, তারপর তো তুমি সব দেখবে, শুনবে, সব দেখে শুনে নেবে তুমি। শুধু কয়েকটা দিন ওকে একটু ওর মার কাছে থাকতে দাও। মানে ও তো এখন ছোট। হ্যাঁ, আর তোমার তো এসবের অভ্যেস নেই না, ওই কয়েকটা দিন ও, আমার অভ্যেস নেই, আর বৌদি ভাইয়ের বুঝি অভ্যেস আছে? না না, তা ঠিকই, কিন্তু মা আছে তো, মা একটু ওকে হেল্প করবে, বৌদি ভাইকে হেল্প করে দেবে। গুনগুন, বড় মা বৌদি ভাইকে হেল্প করতে পারে, কিন্তু আমি যখন চান করবো তখন আমাকে হেল্প করতে পারবে না কেন? না না, ঠিকই কথা, ঠিকই বলছো, কিন্তু তোমার তো ইউনিভার্সিটি আছে না, তারপর আমার সাথে গানের ক্লাস আছে, তুমি হয়তো ব্যস্ত থাকবে। আমি এখন ওসব কিচ্ছু করবো না। করবো না মানে লেখাপড়া করবে না? না, করবো না। আমি পুজো সোনাকে ফেলে এখন লেখাপড়া করতে যাব? ওর অযত্ন হবে? হ্যাঁ, কখনো না, হতেই যাবো না আমি এটা। এই দেখেছো, একটা বোকার মতো কথা বললে কিন্তু তুমি। আরে বেবি এসেছে, বাড়ির সবাই আছে তো তাকে দেখবার জন্য, তার জন্য তুমি তোমার কেরিয়ারটা বিসর্জন দেবে কেন? আমাদের কত স্বপ্ন গুনগুন, তুমি এমএ করবে, হ্যাঁ, বাড়ির সবার স্বপ্ন। না না, তাই তো দেখো 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 মা, তুমি আমাদের উপর রাগ করো না। তুমি লেখাপড়া করো, মন দিয়ে লেখাপড়া করো, তুমি ইউনিভার্সিটিতে যাও, তারপর ইউনিভার্সিটি শেষ করে তুমি বাড়ি ফিরে আসবে, এসে তোমার পুচু সোনাকে তুমি দেখবে। তোমার পুচু সোনাকে দেখা নিয়ে তো কথা।
হ্যাঁ গুনগুন আমাকে ইয়ে ভাবি কি করি বলতে আমি তো বুঝতে পারছি না। এদিকে মিষ্টি রেগে যাচ্ছে, গুনগুনও মানছে না। মানে গুনগুনের প্যাশনটা আমি বুঝতে পারি ভাবি না না, কিন্তু কি করি মিষ্টিকে তো বোঝাতে পারছি না। দেখো ও তো মা, বাচ্চার মা। আমিও বোঝাতে পারছি না দাদা ভাই, অনেক চেষ্টা করছি আমি জানি। শোন বিষয়টা বোঝানোর জায়গা আর নেই, বুঝতে পেরেছিস? ও বড্ড বেশি ইনভলভ হয়ে গেছে বাচ্চার সাথে। ও কি মনে করছে বলতো, যে বৌদি ভাই যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? ব্যাপারটা জাস্টিফাইডও একদিক থেকে, কিন্তু একটা জিনিস গুনগুন বুঝতে পারছে না, যে মায়ের ঘরে যদি সন্তান না থাকে তাহলে যে মিষ্টির মন খারাপ হতে পারে, এই বেসিক জিনিসটাও ধরতে পারছে। অত বুদ্ধি থাকলে তো ভালোই হতো। কৌশিক, সবই তো দেখছো চোখের ওপরে। মিষ্টি ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে, সেটাই স্বাভাবিক। তুমি এবার তোমার মেয়েকে একটু ভালো করে বোঝাও কৌশিক, ভালো করে বোঝাও।